বরিশাল শেরেবাংলা মেডিকেলে 22টি অ্যাম্বুলেন্সের 16টি নষ্ট হয়ে পড়ে আছে। বাকি 6টি সচল থাকলেও চালক না থাকায় গ্যারেজে পড়ে থাকে বেশিরভাগ সময়। চালক না থাকায় জরুরি প্রয়োজনেও সেবা পাচ্ছে না রোগীরা। বাধ্য হয়ে বাড়তি টাকায় প্রাইভেট অ্যাম্বুলেন্স নিতে হচ্ছে তাদের। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পুরনো মিলিয়ে 22টি অ্যাম্বুলেন্স থাকলেও বেশিরভাগই নষ্ট পড়ে আছে। পুরনো 15টির মধ্যে 8টি একেবারে নষ্ট, আর অত্যাধুনিক 60টি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি বিকল। বাকি 6টি চালক না থাকায় বেশিরভাগ সময় পড়ে থাকে গ্যারেজে। আমাদের এখানে মারা গেলে আর রিটায়ারমেন্টে গেলে নতুন করে নিয়োগ কোনো হচ্ছে না। নতুন করে নিয়োগ আমাদের প্রয়োজন। মোবিল যদি আপ ডাউন না হয় গাড়ির ইঞ্জিনের প্রবলেম দেখা দেয়, গাড়ির টায়ারের প্রবলেম হচ্ছে টায়ারে টেম্পার ছেড়ে দেয়, আর গাড়ির ব্যাটারি ড্যামেজ হয়ে যায়। সরকারি অ্যাম্বুলেন্সে প্রতি কিলোমিটার যাতায়াত খরচ 20 টাকা, কিন্তু হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স থাকার পরও এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে রোগী ও স্বজনরা। বাধ্য হয়েই প্রাইভেট অ্যাম্বুলেন্স নিতে হচ্ছে তাদের। হাসপাতালে যে অ্যাম্বুলেন্স সেগুলো নাই, সেগুলো গ্যারেজে বসাই রাখে, কিন্তু অথচ 1200 টাকা ভাড়া দিয়ে আমি এইখানে আইছি। আমরা তো এখন তাদের কাছে চিমনি, যেমন আমরা যদি ভাড়া আনতে যাই তখন তারা বলে এটা দিতে হবে, 4000 টাকা দিতে হবে, 3000 টাকা দিতে হবে, আমরা রুগী দিতে গেলে এটা দিতে হবে। এ অবস্থায় জনবল নিয়োগ দিয়ে সমস্যা সমাধানের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। বাই রোটেশনে কিছু কিছু অ্যাম্বুলেন্স আমাদের বন্ধ রাখতে হয়, কারণ সবগুলো সচল রাখতে হলে গাড়ি চালু অবস্থায় রাখতে হয়। তাই আমাদের এখন প্রয়োজন সেটা হলো আমাদের ড্রাইভার সংকটে উত্তরণ করা। আমাদের আরও 5টি ড্রাইভারের পদ খালি আছে, এটা যদি আমরা নিতে পারি তাহলে আমরা আশা করি সব অ্যাম্বুলেন্স চালাতে পারবো। হাসপাতাল কর্তৃপক্ষ বারবার এমন আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।